এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। এক মিনিট আমার কথা শুনতে হবে। আসলে আপনার শিক্ষা হয় নাই, আপনার শিক্ষা হয় নাই। বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে, এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে, তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বেরিয়ে এলো নতুন এক তথ্য। অন্যদিকে একই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের একজন পথচারীর একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চন্দ্র সিং, আমরা প্রথমে সেই পথচারীর বক্তব্যটি শুনে আসি। বিএনপির পতন হয়েছিল 2006 সালে, তারা পালাই নেই। তাদের সেই দলের ক্ষমতা নিতে 19 বছর সময় লাগে, আর সব পালাই যায়, কোনো অস্তিত্ব নাই, আর সেই ক্ষমতায় নিয়ে নেবেই হয়। এত সহজ? এই যে যারা এখন আছে, এই জামাত, বিএনপি, এনসিপি, এরা কি তোরা এসে ক্ষমতায় বসে যাক আর আমরা গাঁজা খাইয়ে ঘুমাই থাকি? এটা সম্ভব? তারা পাগল আছে যে তারা আসলে আমরা ক্ষমতা ছেড়ে দিলে আমাদের অস্তিত্ব থাকবে না? তারা শেষ রক্তবিন্দু বন্দুক দিয়ে তো লড়াই করবে, এর পানির মতো বলে যে এই চলে আসতেছে কালকেই ক্ষমতায়। এত সহজ না ভাই, এইভাবে জীবনের সম্ভব না। তার একটা লোক নাই, সব পলাতক, এক লুঙ্গি শার্ট করে গেঞ্জি পরে সব ইন্ডিয়ায় পলাই চলে গেছে, লাখ লাখ পাসপোর্ট ভিসাও সাথে নাই, বসে রয়েছে। ওরা সেই ক্ষমতা দখল করে নেবে, হয় না ভাই? ওইসব খাও কথা বলবেন না, কেউ বলেও না যেন। বাস্তবতা অনেক কঠিন। যারা ক্ষমতায় আছে এরা ঘুমাই থাকবেন না গাঁজা খাইয়ে। এই যে বলেন যে বিরোধী দল জামাত বিএনপির বিরোধ, আজকে আওয়ামী লীগ প্রশ্নে তারা ফিরে আসুক, সব দল এক হবে, এনসিপি বিএনপি জামাতে এক হয়ে তাদের বিরুদ্ধে লাগ। এটাই হলো নিয়ম। আশা রাখা ভালো, কারণ আশার উপরই মানুষ বাইসে থাকে। 10 দিন পরে আসার কথা ছিল, 5 তারিখে গেছে, 15 তারিখে ফিরে আসার কথা ছিল, তাই প্রচার করেছিল সবাই। সেই 10 দিন আজ 2 বছরে পরিণত হয়েছে। এরকম আরো কত বছর চলে যাবে এর কোনো হিসাব নাই। বাস্তবতা হলো ওনার বয়স এখন 82 বছর। যদি বাইসে থাকেও, আমি মনে করি নাই, যদি বাইসে থাকেও আরো 8-10 বছর যখন ওইখানে থাকা লাগবে পলাইয়ে, পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত, শুনবেন একদিন যে ওখানে কোনো হাসপাতালে মারা গেছে, যদি বাইসে থাকে। তারপর লাশটাও ফিরে আসবে না। আসলে আপনার শিক্ষা হয় নাই, আপনার শিক্ষা হয় নাই। মাত্র কয়েকদিন আগে ঘটনা ঘটছে। আজকেও যদি আপনার শিক্ষা না হয়, কবে শিক্ষা হবে আমি জানি না, কবে আপনি রাষ্ট্র চালাতে পারবেন আমি জানি না। শোনেন, মিঠা কথায় পেট ভরে না। ওই নরম নরম কথা বলবেন আর গ্যাসের দাম বাড়াবেন, নরম নরম কথা বলবেন, মধুর মধুর কথা বলবেন আর তৈলের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন। বাংলাদেশের জনগণ নীরব আছে, কিন্তু নীরবতা যখন ভাঙবে, আবার গর্জে উঠবে, ওই বিগত সরকারের মতো আপনাকেও এ দেশ থেকে পালাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে কোনো স্বার্থের জন্য নয়। আমরা স্বার্থ পাইও নাই, নেইও নাই, স্বার্থের জন্য ঘুরিও নাই কারোর পিছনে। আমরা ঘুরেছি ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য। এর জন্য আমাদের কেউ শত্রু না, কেউ বন্ধুও না, আমাদের কেউ বন্ধুও না। ভালো কাজ করবেন বন্ধু, যদি খারাপ কাজ করেন, ইসলামের সাথে গাদ্দারি করেন, দেশের জনগণের সাথে বেঈমানি করেন, আমার মারা ধর্ষিত হয়, আবারও যদি নির্বিচারে বাংলাদেশের জনগণের জীবন অকাতরে ঝরে পড়ে, যদি বাংলাদেশের মানুষ বিধবা হয়, আমার মা বোনরা বিধবা হয়, তাহলে আমরা আন্দোলন হবে, সংগ্রাম হবে, আপনাকে রাখবেন ইনশাআল্লাহ। বিএনপিকে ফেল করুক, মানে প্রথম ধাপ হচ্ছে আওয়ামী লীগের বিএনপিকে ফেল করাতে হবে, বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে হবে বাংলাদেশের মানুষের কাছ থেকে। নাম্বার 1 সেকেন্ড প্রজেক্টে তারা যাবে তখন মানে তাদের মানে অন্য লেভেলে। এটাই করতে হবে যে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে বিএনপি আওয়ামী লীগ ভালো ছিল। এই কাজটা করতে পারলেই খেলা তো ফাইনাল। এবং আজকে আমি বলে দিচ্ছি, যারা বিএনপির মানুষ আছেন আপনাদেরকে বলি, যদি কখনো আওয়ামী লীগ ফিরে, লিখে নিতে পারেন আমার বক্তব্যটা, লিখে নেন। যদি এখনো বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে, ভবিষ্যতে দেখবেন আপনাদের বিরুদ্ধে জামাত এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতেছে। নট আ সিঙ্গেল পয়েন্ট আওয়ামী লীগের ফিরে আসা বিএনপির জন্য ভালো, নট আ সিঙ্গেল মানে পয়েন্ট। প্রথম বক্তব্য হলো, মানে যারা এখন ভোট দেয় বিএনপিকে, মানে জামাত থেকে এবং এনসিপি কে দিবে না তো স্বাভাবিকভাবেই, এরা দিবে তখন কাকে ভোট? বিএনপিকে ভোট দিবে। আর এনসিপি আর জামাতের ভোট ওইটা কখনো বিএনপি তো যাবে না, আর আওয়ামী লীগও যাবে না। মাথায় রাখবেন, টোটাল হিসাবটাই বিএনপির বিপক্ষে যায়। যারা বুদ্ধি দিচ্ছেন, কারা দিচ্ছেন আমি জানি না, তবে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বলে এরা আমি মনে করি। আওয়ামী লীগের ফিরে আসা বিএনপির জন্য 1 মিলিয়ন -1 মিলিয়ন% খারাপ সংবাদ। লিখে নেন। যদি কেন জানেন? কারণ জামাত একটা কমান্ডো বাহিনীর মতো দল, কিছুই করতে পারে না কেউ। আপনিও আপনার এখনো যদি কেউ মনে করে জামাত কোনো কিছু করে ফেলবে, ভুল, টোটালি ভুল, টোটালি ভুল, আমি আবার বলছি। এবং যদি কোনো আওয়ামী লীগ ফিরে, দেখবেন আওয়ামী লীগ এবং জামাত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতেছে, কারণ আওয়ামী লীগ ওই জায়গাতে কখনো যাবে না। মাথায় রাখবেন বিষয়টা। আবার আইসা কোন এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। এক মিনিট আমার কথা শুনতে হবে। আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম
যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসেবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।